গুনাহ এমন একটি ভয়াবহ, যে গুনার এই কাজের মধ্যে আল্লাহ তাআলা অবাধ্যতার এই কাজের মধ্যে যে ব্যক্তি লিপ্ত হবে, তালআনুহু, আল্লাহ তাআলার মাখলুকাত সবাই তাকে অভিশাপ দিয়ে থাকে, হাত্তাল বাহাইম, এমনকি এই চতুষ্পদ জন্তুগুলো, চতুষ্পদ জানোয়ার পর্যন্ত আপনাকে ঘৃণা এবং অভিশাপ দেয়। খবর নেই আপনার, আমাদের খবর নেই, আমাদের কোনো খবর নেই। মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহ তাআলা সূরাতুল বাকারার 159 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে বলেন, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। উলাইকা, তারা ওই সমস্ত লোক, ইয়ালআনুহুমুল্লাহ, যাদের উপর আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলা লানত দিবে এবং লানতকারীরা সবাই লানত করবে। মুজাহিদ ইবনে জাবর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে বলেন, ইন্নাল বাহাইমা তালআনু উসাতা বনি আদম, আদম সন্তানদের মধ্য থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা লিপ্ত হয়, গুনাহে লিপ্ত হয়, তাকে এই চতুষ্পদ জন্তুগুলো তাদেরকে লানত করে থাকে। ইজাস্তাদাতিস সানা, যখন অবস্থা এমন হয় যে কোনো না কোনো কারণে দুর্ভিক্ষ, কোনো না কোনো কারণে খরা, কোনো না কোনো কারণে মানে অভাব, কোনো না কোনো কারণে বিপদ, কোনো না কোনো কারণে আল্লাহ তাআলার আযাবের একটা আশঙ্কা তৈরি হয়, তখন তাদেরকে লানত করে এবং আমসাকাল মাতার, বৃষ্টি বন্ধ হয়ে যায় ইত্যাদি অবস্থায় তাদেরকে আল্লাহর পক্ষ থেকে এই চতুষ্পদ জন্তু পর্যন্ত কি করে এদেরকে লানত করে। আর এর বিপরীতে সুনান তিরমিজি এবং ইবনে মাজাহ সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পক্ষ থেকে যারা এই জমিনে আল্লাহর দ্বীনকে শিক্ষা দেওয়ার জন্য কাজ করবে, যারা আইনকে প্রচার করার জন্য চেষ্টা করবে, আল্লাহর পক্ষ থেকে সমস্ত ফেরেশতারা, আসমান এবং জমিনের সমস্ত অধিবাসীরা, এমনকি গর্তের পিপীলিকা পর্যন্ত তাদের জন্য, এমনকি সমুদ্রের মাছ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করবে। বিপরীত দিকটা দেখেন।